শেরপুরে অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ৩ নম্বর কাকিলাকুড়া ইউনিয়নের খুশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এক অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই নারী স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। ভুল কতটা কঠিন হৃদয় হলে একজন স্বামী নিজের অসুস্থ স্ত্রীর উপর এমন নির্মম আচরণ করতে পারে? যে নারী জীবনের প্রতিটি মুহূর্তে স্বামীর পাশে থেকেছে, কষ্টে সুখে ভাগ নিয়েছে, আজ সেই হয়ে গেছে স্বামীর অমানবিক নির্যাতনের শিকার। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, তোমরা তাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে আচরণ করো। সূরা আন-নিসা ১৯। তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ। সূরা আল-বাকারা ১৮৭। অর্থাৎ যেমন পোশাক দেহকে আচ্ছাদিত ও রক্ষা করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের ইজ্জত, সম্মান ও নিরাপত্তার ঢাল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে। আল্লাহর কাছে সর্বোত্তম অপছন্দনীয় বৈধ বিষয় হল তালাক। আবু দাউদ। অতএব স্ত্রীর সাথে অমানবিক আচরণ করা শুধু মানবতার বিরুদ্ধেই নয়, বরং সরাসরি আল্লাহ ও তার রাসূল অমান্য করা। দুনিয়ায় হয়তো অনেকে বিচার থেকে পালিয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোনো অন্যায় লুকানো যাবে না। সেদিন নির্যাতিত স্ত্রীর অশ্রু আর দোয়া হবে নির্যাতনকারীর বিরুদ্ধে সাক্ষী। আর আল্লাহ বলেন, জালিমদের তুমি আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করো না। সূরা ইব্রাহিম। আসুন আমরা ঘরে ঘরে ভালোবাসা, ন্যায় ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলি, যেন আর কোনো নারী অবহেলা, নির্যাতন বা অন্যায়ের শিকার না হয়।